পুরুষ সর্বদাই নারীর শরীরের প্রশংসা করে। কীরকম সেটা শুনুন। স্ত্রী যতদিন শরীর থাকবে ততদিন পুরুষ তার গোলাম হয়ে থাকবে, আর পুরুষ প্রশংসা করে করে তাকে শুধু শরীরই বানিয়ে রাখবে। কেউ কি কোনো কবিতায়, কোনো গজলে স্ত্রীর জ্ঞানগর্বের প্রশংসা কোনোদিন করেছে? কত তোমার উঁচু চেতনা, কত বোধ শক্তি তোমার, বাহ বাহ, আমি তো তোমার জ্ঞানের কাছে পাগল হয়ে যাব, হারিয়ে যাব, এমন কথা কোনোদিন কোনো কবিতায় আপনি পড়েছেন? আশা করি পড়েননি। নারীর প্রশংসা যদি হয় তাহলে কিসের উপর হয় না, নারীর যত প্রশংসা করা হয় দেখবেন তার শরীরের ওপরে প্রশংসা করা হয়, নারীর চেহারার ওপরে প্রশংসা করা হয়। কীরকম সেটা শুনুন। তাহলে বলা হয়, তোমার সুন্দর চেহারা অনেকটা ছবির ফ্রেমের মতো, তোমার কাজল কালো আঁখি, ঘন কালো চুল, সেই চুলের গাঁথা ছিল আমার জবা ফুল, সেই ফুলের সুগন্ধে আমি হারিয়ে গেছি। একথা শুনে নারীরা খুব খুশি হয়ে যায়, বলে বাহ বাহ, আমার আমার কত প্রশংসা করলো। এটা এক ধরনের কিন্তু চক্রান্ত। একটু বোঝার চেষ্টা করো। যদি কেউ তোমার শরীরের প্রশংসা করে তাহলে সে তোমাকে অপমান করলো, সে তোমাকে দেহ বানিয়ে ফেললো, সে তোমাকে নিচে নামিয়ে দিল। দেহ কাদের হয়? দেহ পশুর হয়, মানুষের কখনো দেহ হয় না। যেদিন চামড়া কুঁচকে যাবে, যেদিন চোখের নিচে কালি পড়বে, যেদিন শরীর দুর্বল হয়ে যাবে, চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে, অথবা চুল পড়ে যাবে, শরীরের সুগন্ধ থাকবে না, সেদিন আর কোনো পুরুষ সেই অথর্ব নারীর আর প্রশংসা করবে না। অর্থাৎ শরীরের প্রশংসা তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। মা হতে না পারলে নারী অচল, মা হওয়ার পর শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও নারী অচল। শিক্ষিত হয়ে চাকরি করলে নারীর সম্মান শেষ, আবার অশিক্ষিত হয়ে সে ঘরে যদি বসে থাকে তাতেও কেউ তাকে দাম দেয় না। অথচ নারীদের কেউই দাম দিতে চায় না, কারণ নিজের দাম তাকে নিজেকেই দিতে হয়। পুরুষ জাতি শুধু ভোগ করতে চায়, ভালো কিন্তু কেউ বাসে না। এটা কিন্তু একটা মোহ, শরীরের টান। তাই বলছি, সবাই কিন্তু, যে কোনো পুরুষ আগে নারীর শরীর ভালোবাসে। মানুষ শুধু চেতনা, তুমি হলে মানুষ। নিজেকে কেন নারী বলে তুমি মনে করো? নারী তো পরের বিষয়, প্রথমে তুমি হচ্ছ গিয়ে মানুষ। নারীর ঘামের গন্ধ, নারীর চোখের নিচের কালি, মোটা পেট, বেঁটে শরীর, কালো চামড়া, এগুলো যে কোনো পুরুষের কাছেই কিন্তু অসহ্য। অথচ পুরুষরা সারাদিন পর ঘামে ভেজা, দুর্গন্ধযুক্ত শরীর, কালো বেটে মোটা, এমনকি মুখে সিগারেটের গন্ধ নিয়েও বাড়ি ফিরে এসে স্ত্রীকে সে কিন্তু সযত্নে আলিঙ্গন করে। তখন কিন্তু স্ত্রীরা তাকে কখনোই দূরে সরিয়ে দিতে পারে না। শুধুমাত্র নারীরাই নিজেকে পুতুলের মতো করে সাজিয়ে তারে রাখবে কেন বলুন তো? সেই পুরুষের জন্যে। নারীদেরও তো মন চায় তাদের স্বামীরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাদের কাছে আসুক। এসব কিন্তু শুধু বলাই হবে, কোনো লাভ হবে না। আজকাল তাই ডিভোর্স এত বাড়ছে। ডিভোর্স কেন এত বাড়ছে সেটা চিন্তা করে দেখুন। শিক্ষিত নারীদের জন্য, কারণ নারীরা শিক্ষিত হলেই এসব অত্যাচার কিন্তু আর তারা সহ্য করতে চায় না। সহ্য করা উচিত নয়, এগুলো মনে করেই এত ডিভোর্স তাই বাড়ছে। এটা মনে রাখবেন। এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে অতি অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।